গোপালগঞ্জের মকসুদপুরে নিকাহ রেজিস্ট্রার মোহাম্মদ নিজামউদ্দিনের বিরুদ্ধে একাধিক অনিয়ম এবং আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দায়িত্ব পালনে তিনি সরকারি বিধিবিধান মানছেন না। আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও কাবিন রেজিস্ট্রারি কার্যক্রম চালানোর অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিস্তারিত দেখুন ওয়াসিম মিয়ার প্রতিবেদনে। গোপালগঞ্জের মকসুদপুর উপজেলায় নিকাহ রেজিস্ট্রার মোহাম্মদ নিজামউদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এবং আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি পশারগাতি ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পাচুরিয়া দাখিল মাদ্রাসার সুপার পদে কর্মরত রয়েছেন, যা একাধিক দায়িত্ব একসঙ্গে পালনের বিধির সঙ্গে সাংঘর্ষিক বলে অভিযোগ করা হচ্ছে। অভিযোগে বলা হয়, নিকাহ রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনের সময় বর কনের বয়স যাচাই না করে এবং উচ্চ অঙ্কের অর্থের বিনিময়ে বাল্যবিবাহ সহ বিভিন্ন কাবিন রেজিস্ট্রারি সম্পন্ন করা হয়। এমনকি কাবিন রেজিস্ট্রারির পর অর্থের বিনিময়ে দেনমোহরের পরিমাণ পরিবর্তনেরও অভিযোগ রয়েছে। বিয়ে সংক্রান্ত জটিলতা দেখা দিলে সংশ্লিষ্ট পক্ষকে কাবিনের নকল না দেওয়ার অভিযোগও স্থানীয়দের। জানা গেছে, গত বছরের 27 অক্টোবর মকসুদপুর পৌরসভার 4, 5 ও 6 নম্বর ওয়ার্ডে অতিরিক্ত 120 দিনের জন্য কাবিন রেজিস্ট্রারির দায়িত্ব পান মোহাম্মদ নিজামউদ্দিন। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে কমলাপুর গ্রামের এক ব্যক্তি উচ্চ আদালতে রিট করলে গত 23 ডিসেম্বর আদালত ওই অতিরিক্ত দায়িত্ব স্থগিত করেন। অভিযোগ রয়েছে, স্থগিতাদেশের পরও তিনি পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে কাবিন রেজিস্ট্রারি কার্যক্রম চালান। এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ নিজামউদ্দিন অনিয়ম এবং বাল্যবিবাহের অভিযোগ অস্বীকার করেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।